মাননীয় স্পিকার, আমার এলাকায় আমাদের বিরোধী দলীয় নেতা বাড়ি আমার এলাকায়, তাই সেখানে আমি অনেক কিছু সহ্য করে অনেক কিছু বিনিময়ে আমি এই পার্লামেন্টে আসতে পেরেছি। আপনারা জান্নাতের টিকিটের কথা শুনেছেন, আপনারা কেউ বুরকার কথা শুনেছেন কিনা আমি জানি না, কেউ সালোয়ার কামিজের কথা শুনেছেন কিনা আমি জানি না। এখানেই শেষ নয় মাননীয় স্পিকার, আপনারা জানেন নির্বাচনের দিন প্রত্যেকটি বুথের আশেপাশে প্রার্থীর কোনো এজেন্ট থাকেন নির্বাচনী ভোটার স্লিপ দেওয়ার জন্য। সেই রকম জান্নাতি একটি ক্যাম্পে আমার এক বৃদ্ধ মা, উনি ভোট দিতে যাচ্ছেন, ওনাকে ডাকা হলো সেখানে। ডাকার পরে উনি বললেন আমার খুব তৃষ্ণা পেয়েছে, আমাকে একটু পানি দিবেন। তখন ওনাকে একটি কোক দেওয়া হলো। মাননীয় স্পিকার, আপনি জানেন কোক খুললেই ফস করে একটা শব্দ হয়। আমার বৃদ্ধ মা ভোট দিয়ে আসলেন, আসার পরে একই ক্যাম্পে আবার গেলেন, গিয়ে বললেন আমাকে আরেকটু পানি দান। তখন তাকে সাদা পানি দেওয়া হলো। উনি বললেন যে না, আমাকে ওই ফস করে যে শব্দ হয় সেই পানিটা দেওয়া হোক। তখন ওনারা বললেন যে ভোটের আগে ফস করে, ভোটের পরে আর ফস করে না। সম্মানিত স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। আজ এই মহান সংসদে দাঁড়িয়ে আমি 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জনবান্ধব বাজেটের উপর আমার বক্তব্য পেশ করছি। অর্থমন্ত্রী মহোদয় যে 9,38,000 কোটি টাকার বাজেট পেশ করেছেন তা কেবল সংখ্যার বিন্যাস নয়, বরং এটি একটি স্বনির্ভর এবং আধুনিক বাংলাদেশ গড়ার আত্মবিশ্বাসী দলিল। এই বাজেটের সবচেয়ে বড় শক্তি হলো এর সুষম বণ্টন। বর্তমান বিশ্ব অর্থনীতির অস্থিরতার মাঝেও আমাদের সরকার সাধারণ মানুষের পকেটে স্বস্তি ফেরাতে করমুক্ত আয়সীমা 3,75,000 টাকায় উন্নীত করেছেন। এটি মধ্যবিত্ত ও নিম্ন আয়জীবী মানুষের প্রতি সরকারের সংবেদনশীলতারই বহিঃপ্রকাশ। নিত্যপণ্যের শুল্ক হ্রাস এবং ফ্রিল্যান্সিং আয়ের উপর কর অব্যাহতির মাধ্যমে তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল ইকোনমির যে দ্বার উন্মোচন করা হয়েছে তা কর্মসংস্থান সৃষ্টিতে বৈপ্লবিক ভূমিকা রাখবে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বরাদ্দ বৃদ্ধি প্রমাণ করে যে রাষ্ট্র তার প্রান্তিক নাগরিকদের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। বাজেটের অন্যতম প্রশংসনীয় এবং সময়োপযোগী পদক্ষেপ হলো তামাকজাত পণ্যের উপর শুল্ক ও করের উল্লেখযোগ্য বৃদ্ধি। এটি কেবল রাজস্ব আদায়ের মাধ্যমে নয়, বরং এটি একটি জীবন রক্ষাকারী সিদ্ধান্ত। তামাকের সহজলভ্যতা কমিয়ে আমরা যেমন অসংক্রামক রোগীর ঝুঁকি কমাচ্ছি, তেমনি তরুণ সমাজকে ধ্বংসাত্মক আসক্তি থেকে দূরে সরিয়ে রাখছি। ক্যান্সারের মতো ব্যয়বহুল রোগের ঔষধের উপর কর কমিয়ে এবং তামাকের উপর কর বাড়িয়ে সরকার যে প্রিভেন্টিভ হেলথ কেয়ার বা প্রতিরোধমূলক স্বাস্থ্যনীতির পরিচয় দিয়েছেন তা বিশ্বজুড়ে সমাদৃত হওয়ার যোগ্য। এটি তামাক মুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি সাহসী ও মানবিক পদক্ষেপ।